মাগুরা শহরের কেশব মোড় বা সৈয়দ মহল্লা, যেখানে জন্ম বেড়ে ওঠা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের। এটাই সাকিবের বাড়ি, ট্রিপ্লেক্স, 3তলা বাড়ি। সাকিবের আজ 38তম জন্মদিন, শুভ জন্মদিন বাংলার ক্রিকেটের নবাব। আমি বারবার একটি কথা বলি, আপনি সব কিছু করতে পারেন, সমালোচনা, তর্ক, আলোচনা, চায়ের টেবিলে ঝড় তুলতে পারেন, না বুঝে 3 লাইন বাড়িয়ে বলতে পারেন, কিন্তু সাকিব আল হাসানের অর্জন, সাকিব আল হাসানের কৃতিত্ব আপনি কোনোভাবেই মুছে ফেলতে পারবেন না। হি ইজ দ্য বেস্ট। এটাই সাকিবের বাড়ি। এবং সাকিবের জন্ম হয়েছিল নানা বাড়িতে, তারপর দিনই সাকিবকে এখানে আনা হয়। সাকিবের বেড়ে ওঠা তার বাবা সৈয়দ মাসরুর রেজা এবং মায়ের কোলে পিঠে। সাকিবের চাচারা 3 ভাই এবং ফুপু হচ্ছে 3 জন। এক চাচা মারা গেছেন, বাকিরা সবাই একসঙ্গে আছে, বলতে পারে একটি যৌথ ফ্যামিলির মতো সাকিবের এই পরিবার। 5 আগস্টের পরবর্তী সময়ে সাকিব আমেরিকা আছেন বা দেশে ফিরতে পারছেন না। কাকুতি মিনতি আছে, দেশের হয়ে সব টেস্ট খেলতে চাই, কিন্তু সেটা পারছেন না। কিন্তু সাকিবের জন্য মানুষের এই ভালোবাসা, সাকিবের জন্য মানুষের এই আবেদন একেবারে নিরঙ্কুশ। সাকিবকে ভালোবাসে মানুষ, পছন্দ করে মানুষ ক্রিকেটার সাকিবকে। যে সাকিব 2 যুগের সময় বেশি বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছে। যখনই চাপে পড়েছে সাকিব, তখনই ভালো খেলেছে, তার ব্যাট ভালো করেছেন বোলিংয়ে। সাকিব এমনই। সাকিব তার প্রতিবাদের ভাষাটা ব্যবহার করতেন তার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে কিংবা ক্যাপ্টেন্সিতে সাকিব ছিলেন অনবদ্য। মাশরাফি একটি কথা বলেন, ক্রিকেট বোঝে এমন একজন সেরা, তিনি হলেন সাকিব আল হাসান। অর্থাৎ ক্রিকেটটা এতটাই ভালো বোঝেন যে কারণে এগিয়ে থাকে সবার চেয়ে। বাংলাদেশের ক্রিকেটে কিংবদন্তি সেরা মানছেন। একইভাবে পুরো পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। এবং সাকিবের এই বাড়িটি নির্বাচনের সময় এক পরিবেশ, তারও আগে এক পরিবেশ এবং এখন আরেকটা পরিবেশ, নিস্তব্ধ, শুনশান, নীরবতা। তার ফুপু আছেন, তিনিই থাকেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে গল্প করছিলাম, কথা বলছিলাম। ভয় আতঙ্ক বিরাজ করে, কখন কে এসে কি ঘটিয়ে দেয়, কখন কে এসে কি করে দেয়। বাড়িটা এখনও অক্ষত, সুন্দর। এটা বাংলাদেশের মানুষের ভালোবাসা, মাগুরার মানুষের ভালোবাসা সাকিবের প্রতি। সাকিবকে এতটাই ভালোবাসে, সাকিবের বাড়িতে একটি ঢিল পর্যন্ত পড়ে নাই। পাশেই নড়াইল, মাশরাফির বাড়ি ভেঙে চুরমার, আগুনে ছাই। এই দুটো পার্থক্য বুঝিয়ে দেয় 2 অঞ্চলের 2 রকম মানুষ বসবাস করে। সাকিবের প্রতি মাগুরাবাসীর কোনো ক্ষোভ নেই, কষ্ট নেই। কষ্ট আছে তার ফুফাতো ভাই উজ্জ্বলের প্রতি। যেহেতু উজ্জ্বলের প্রসঙ্গ আসছেই, উজ্জ্বলকে বলা হচ্ছে একজন মাফিয়া। সাকিবের অবর্তমানে তিনিই ছিলেন এই মাগুরার সর্বেসর্বা, মাগুরার এমপি, অলিখিত অনানুষ্ঠানিক এমপি উজ্জ্বল, সাকিবের ফুফাতো ভাই। ভয়ঙ্কর এক মাফিয়া। তার কারণে সাকিবের মান সম্মান অনেকটাই বিনষ্ট হয়েছে। সমস্ত কিছু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে এই মাফিয়া উজ্জ্বল। উজ্জ্বল পলাতক, যে কারণে সাকিব বিতর্ক বেড়েছে। সাকিবকে নিয়ে কথা বলার 2-3টা মশলা পেয়েছে মানুষ। ক্রিকেটার সাকিব কদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে হয়ে সর্বশেষ টেস্টটা খেলতে চান, এবং যখন তার বোলিংটা নিষিদ্ধ হচ্ছিল তখন তিনি চেয়েছিলেন তার শৈশবের কোচ সালাউদ্দিনের কাছ থেকে বোলিংটা শিখে যেন বোলিংটা করতে পারেন। সেটাও পারলেন না। এবং আজকে আদালত একটি রায় দিয়েছে, আমি সেটা পড়ে শোনাবো। সাকিবেরই বাড়িতে 4:45। আমাদের হাতে সময় খুবই কম, কারণ অনেক জায়গায় যেতে হবে, আজানও দিচ্ছে। সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকা চেকের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের
সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পলাতক থাকায় বিচার শুরুর আগে আইনি ধাপ হিসেবে সম্পত্তি ক্রোকের আদেশ। এরপর পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক বিচার। একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন সাকিব, বাট জন্মদিন কোনো দুঃসংবাদের কথা বলতে চাই না। আমরা সবাই ক্রিকেটার সাকিবকে ভালোবাসি, অ্যালাইনা অ্যাব্রি সাকিবকে ভালোবাসি, শিশিরের স্বামী সাকিবকে ভালোবাসি, মাসরুর রেজার সন্তানকে ভালোবাসি, আমাদের বাংলাদেশের বিজ্ঞাপন, ক্রিকেটের বিজ্ঞাপন, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাথলেট সাকিব আল হাসানকে ভালোবাসি। উই লাভ ইউ সাকিব আল হাসান।